এত সহজে আর ঝটপট কিভাবে বিফ তেহারি রেডি করলাম দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ব্লগ ওয়াহিদাস ডেইলি বাইটস। আর সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে খুবই সহজ রেসিপিতে একটা তেহারি রেসিপি দেখাবো। তো আমার মনে হয় সবাই অল্প বেশি তেহারি রান্না করতে পারেন। আর আমার কাছে পার্সোনালি মনে হয় যে তেহারি রান্নাটা খুবই ইজি অন্যান্য রান্না থেকে, ঝটপট রান্না করা যায়। তো আমি প্রথমে 1.5 কেজির মতো মাংসকে খুব ছোটো ছোটো পিস করেছি। তেহারিতে আমি ছোটো পিস দেওয়া প্রেফার করি। সো আমি 1.5 কেজির মতো মাংস ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিলাম, প্রেশার কুকারে। আর 7 থেকে 8 পিস মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে 4 চা চামচ আদা বাটা আর 4 চা চামচ রসুন বাটা অ্যাড করলাম। যেহেতু আমি রাঁধুনি তেহারি মশলা ইউজ করব, এই জন্য আমি মশলাটা কমই ব্যবহার করছি। সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর পরিমাণ মতো মানে 1 কাপের মতো টক দই নিলাম। এই যে রাঁধুনি তেহারি মশলা অ্যাড করে দিচ্ছি। আমি পুরাটাই মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু 1 কেজির মতো চাল আর 1.5 কেজির মতো এখানে মাংস আছে। সো পুরাটাই লাগবে। আর সরিষার তেল দিয়ে তো তেহারি আসলে অন্যরকম স্বাদ হয়, সরিষার তেল দিয়ে বেশ মজা হয়, এ কারণে আমি সরিষার তেলটা ইউজ করলাম। তারপর ভালো করে মিক্স করে নিব। আপনারা অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন, কারণ আমার হাত অনেক কেটে গিয়েছিল। তারপর প্রেশার কুকারে বসিয়ে দিলাম। মাংসটা ভালো করে গলে যেতে হবে, এটা খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো খুবই সফট হয়। আর এখানে আমি পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর এই যে আমার মাংস রান্না একেবারেই হয়ে গেছে, একদম সফট হয়েছিল। মাংস রান্নায় যখন 25% বাকি থাকবে তখন আলুটাও অ্যাড করে দিবেন, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর যে মশলাটা ছিল মাংসের মশলা, ওটাতেই আমি পোলাওয়ের চালটা মিক্স করে দিব। আর পানিটা অ্যাড করার সময় লক্ষ্য রাখতে হবে যে পরিমাণ আপনি চাল নিচ্ছেন ঠিক ডাবল পরিমাণে পানি দিতে হবে। সো আমি এখানে 4 গ্লাস হয়েছিল, আমার 4 গ্লাসের মতো চাল হয়েছিল। সো আমি 8 গ্লাসের মতো গরম পানি অ্যাড করেছি। একটু কম অ্যাড করা যেতে পারে, কারণ শেষের দিকে যেহেতু আমি দুধ অ্যাড করেছিলাম, এই কারণে কিছু পরিমাণ পানি একটু কম অ্যাড করেছিলাম। আমি 8 গ্লাসের পরিবর্তে 7.5 গ্লাস পানি মিক্স করেছিলাম। তারপর আমি উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 7 মিনিট পরে আমি এই যে দুধটা অ্যাড করে দিলাম। এই তো আমার চালটা মোটামুটি রান্না হয়ে গেছে, 80% মতো রান্না হয়ে গেছে। এই সময়ে ঠিক আমি মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে ভালো করে মিক্স করব। আমার 1 কেজি পোলাওয়ের জন্য 1.5 কেজি মাংস নিয়েছিলাম। মাংসর পরিমাণটা একটু বেশি ছিল, আপনারা চাইলে আর একটু কম মাংস নিতে পারেন।